সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। ভারতের ভাবশেষ, ভারত যে একটা ভাব নিয়ে আসছিল বা একটা ভাব নিয়ে ছিল এতদিন, যে তারা বিশাল কিছু অনেক কিছু দেখিয়ে দিবে, বাংলাদেশকে অনেক কিছু করে দিবে, এরকম একটা ভাব নিয়ে ছিল। সে ভাবশেষ, ভারত আত্মসমর্পণ করছে বাংলাদেশের কাছে এবং মোদিও আত্মসমর্পণ করছে বাংলাদেশের কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সেই রকমেরই একটা সংবাদ আছে, আপনাদেরকে দিচ্ছি। তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি আরো কি কি বিষয়ে কথা হবে বাংলাদেশ এবং চীনের সাথে যে সম্পর্ক হতে যাচ্ছে এবং হয়েছে, এবং পাকিস্তানের সাথে যে সম্পর্ক হতে যাচ্ছে বা হয়েছে, এবং বাংলাদেশের যে আর্মি পার্সন, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি পাকিস্তানে গিয়েছিলেন, এবং পাকিস্তান থেকেও বাংলাদেশে যে ডেলিগেটরা আসতেছেন, এই সব বিষয় নিয়েই কথা হবে। এবং ভারত অত্যন্ত চাপের মুখে আছে, প্রেশারের মুখে আছে। ভারত এখন দিশেহারা হয়ে গেছে, সেই অবস্থায় চলে এসেছে, এবং মোদিও দিশেহারা হয়ে গেছে। সেই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আপনারা সবাই আমার দেশে আমার মা, আমার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, এটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি যেটা বলতেছিলাম, এখন এক এক করে বলি। যে একটা কথা আছে, কি জানি একটা পশুর নাম বলে মানুষ বলে যে পানি খায় কিন্তু ঘোলা করে খায়। আমি অবশ্য সেই কথাটা বলতে চাই না, আমি সম্মান করে কথা বলতে চাই। কারণ একজন আহ চায়ের দোকানদার, তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, অবশ্যই তার সে যোগ্যতা আছে, সে ব্রেইন আছে, তার বুদ্ধি আছে, যার কারণে তিনি হতে পেরেছেন। একজন প্রধানমন্ত্রী হতে গেলে তার অবশ্যই কোয়ালিটি থাকতে হয়, তার সে যোগ্যতা থাকতে হয়। তিনি সেই যোগ্যতা দিয়েই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তবে একটা গল্প বলি, সেটা হচ্ছে চৈত্র মাসের দিনে অত্যন্ত গরম, 36, 37, 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার ভিতরে এক কৃষকের গরু হারিয়ে গেছে। তো হারিয়ে গেছে, গরু খুঁজতে 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 সেই চৈত্র মাসের দিনে বড় বড় যে চাকা থাকে মাটি, তার ভিতরে হাঁটতে হাঁটতে, খালি পায়ে হাঁটতে হাঁটতে কৃষক তো কোথাও গরু খুঁজে পাচ্ছে না এই রোদের ভিতরে। তখন সে পুরো ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে বাসায় এসে তার ছেলেকে বলতেছে, ওরে ভাই, আমার এক গ্লাস পানি দে। তো তখন বউ গালি দিয়ে বলতেছে, তোমার কি আক্কল জ্ঞান কিছু নাই? ছেলেকে তুমি ভাই বলো? তুমি কি হয়েছে তোমার? তুমি সব হারাই ফেলাইছো? এটা কেমন কথা? তখন সে তার বউকে বলে, ওরে মা, তুমি বুঝবা না যে চৈত্র মাসের দিনে গরু হারাই গেলে এটা খুঁজতে যে কত কষ্ট লাগে, এটা তুমি বুঝবা না। একটা গরু হারালে কি হয়,